নমস্কার বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, ওই যে মাছে ভাতে বাঙালি। আজ আমি সেই রকমই মাটি দিয়ে একটা থালি সেট বানিয়ে দেখাবো। তোমরা দেখতেই পেয়েছো যে প্রথমে মাটিটিকে আমি ভালো করে মেখে নিয়েছি, তারপর একটা বেলনের সাহায্যে ভালো করে বেলে নিতে হবে। আমি এখানে গোল করার জন্য চায়ের একটা প্লেট নিয়েছি। এর বদলে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো গোল করে নেওয়ার জিনিস দিয়ে গোল করে নিতে পারো। এরপর একটা কাঠের টুকরোর সাহায্যে ভালোভাবে কেটে নিতে হবে। তারপর বাড়তি মাটিটুকু আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটা আমি খুব ধীরে ধীরে তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে তোমরাও ট্রাই করলে নিঃসন্দেহে বানাতে পারবে। এরপর বাড়তি আলাদা করা মাটিটিকে ফেলে না দিয়ে এইভাবে কাদার একটা রিল বানিয়ে নেবে। গোল করে কেটে রাখা মাটির টুকরোটার সাহায্যে রিংটা যাতে ভালো করে অ্যাটাচ হয়ে যায়, এই জন্য একটু গোল করে কেটে রাখা মাটিটার ওপর এবড়ো খেবড়ো করে একটু দাগ করে দিলাম। তো বন্ধুরা, এই দাগটা করে নিলে আশা করি এই রিংটা দেখবে কখনোই আর ছেড়ে যাবে না। এরপর একটা আঙুলের সাহায্যে এইভাবে মসৃণ করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি তোমরা এই থালির সেট বানানোর সাথে সাথে থালাও বানাতে শিখবে। তো একটা তুলির সাহায্যে ভালোভাবে এই থালাটাকে মসৃণ করে নেব। এরপর একটা আঙুলের সাহায্যে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে একটা থালা বানিয়ে নিয়ে দেবো। তো আমি কখনো ভালোভাবে থালা বানাতে পারি না, তবে এইটা কেমন হয়েছে অবশ্যই জানিও। জানি অতটাও ভালো হয়নি, তো তোমাদের এটা কেমন লাগলো এই আইডিটা অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও। এবং আমার ফেসবুক পেজ আছে নকশাবার, এবং আমার ইনস্টাগ্রাম আইডিও আছে নকশাবার। তো সকলে একটু ফলো করে সাপোর্ট করো প্লিজ। এরপর দেখো মাছ বানিয়ে নেব। তবে সত্যি কথা বলতে কি, আমি মাছ খেতে একদমই পছন্দ করি না। আমার মতো কে কে এরকম মাছ খেতে পছন্দ করো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আজকে এই থালি সেটে আমি দুটো মাছ বানিয়ে দেখাবো, মানে মাছের দাগা। তো এই মাছের দাগাগুলো কিভাবে বানাই তো একটু খেয়াল করো, আশা করি তোমরাও পারবে। লাগবে কিছুটা মাটি, এইভাবে চ্যাপটা করে গোল করে নেবে। নিচের দিকটা একটু মোটা এবং ওপর দিকটা সূচ। তারপর একটা কাটারের সাহায্যে বা একটা ক্লে টুলসের সাহায্যে এইভাবে গর্ত করে নেবে। তারপর কিছুটা দাগ দিয়ে তৈরি করে নেবে এরকম দুটো মাছের দাগা। তো এটা কি আসলেও মাছের দাগা বলে মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আজকের রেসিপি বা থালি সেটের মধ্যে থাকবে মাছ ভাজা বা মাছের ঝাল, বেগুন ভাজা, পটল ভাজা এবং ভাত। তো আজকের এই থালিটা তোমাদের কেমন লাগলো, বা এরকম তোমরা কারা কারা খেতে ভালোবাসো শুধু ভাজা ভুজি দিয়ে ভাত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এটা যেটা বানাচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা বানাবো, তার জন্য গোল করে কেটে নিয়েছি। তবে এটাকে গোল করে কাটার সাহায্যে তোমরা অন্য কিছু গোল কোনো কৌটোর মুখ দিয়েও কেটে নিতে পারো। এরপর বেগুনটাকে যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি একটু দাগ দাগ করে নিচ্ছি। চাইলে তোমরা নাও করতে পারো তোমাদের পছন্দ মতো। আর এরকম করে ঠিক আর একটা বেগুন ভাজা বানিয়ে নেব। মোট দুটো বেগুন ভাজা, দুটো মাছ ভাজা, আর বানাবো একটা পটল ভাজা। তো দুটো বেগুন ভাজা কমপ্লিট। এবার তৈরি করে দেখাবো যে পটল। তবে পটলটাকে এইভাবে রোলভাবে বেঁকে নেবে। তো এইভাবে বেলে নেওয়ার পর তোমরা এরকম শেপটা দেবে। আশা করি এটা বানানো খুবই সহজ। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমরাও বানাতে পারবে। তারপর একটা আঙুলের সাহায্যে পেটটাকে এইভাবে চ্যাপটা করে বেলে নেবে। কিছুটা বীজ দিয়ে এরকম গোল গোল করে বীজগুলোকেও বানিয়ে নেবে। তো এটা পুরো আসল পটলের মতো লাগবে। তো এটা কি আসল পটল ভাজা বলে মনে হচ্ছে অবশ্যই জানিও। আর তোমরা এই পটল ভাজার বীজগুলো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর বানিয়ে দেখাবো ভাত অথবা রাইস। তো প্রথমে একটা কাদার টুকরোকে এইভাবে গোল করে নেবে। এরপর কিছু করে হাতের সাহায্যে যেভাবে আমরা পিঠে বানাই, তো এই পিঠেটার কী নাম অবশ্যই জানিও, কিন্তু আমি জানি না এই পিঠেটার কী নাম। তো এইভাবে অনেকে দুধ পুলি করে, তো আমি সেটাকে দুধ পুলি হিসাবেই জানি। তো এরকমভাবে বেলে নেওয়ার পর কিছু কিছু অনেকগুলো কাদার টুকরো বানিয়ে নিয়েছি রাইস করার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে কি বানাবো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের মতামত। তবে আজকের দ্বারাও ফাইনাল লুকটা দেখে যাও। এই যে বলো তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আজ তবে আমি আসি, টাটা বাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।